আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা গুগল সেলস অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে চলে আসছি আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে। এখান থেকে আমরা ক্লিক করব নিউ ক্যাম্পেইন। পরে নিউ ক্যাম্পেইন সিলেক্ট করব। এখান থেকে আমরা সিলেক্ট করব সেলস। পরে কন্টিনিউ করব। কন্টিনিউ এর পরে এখানে সিলেক্ট করব সার্চ। পরে এখান থেকে আমরা দিব ওয়েবসাইট ভিজিট। ওয়েবসাইট ভিজিট দিয়ে আমরা যে ওয়েবসাইটের জন্য একটা রান করতে যাচ্ছি, আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। আর এখানে আমাদের ক্যাম্পেইন নেমটা দিব। তো আপাতত বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রাখবো। এরপরে নেক্সট, কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে স্টার্ট নিউ। এখান থেকে বিডিংটা আমরা সিলেক্ট করে দিব কনভার্সন ভ্যালু। আর সেট এ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা আরওএস পার্সেন্টেজ কত পার্সেন্ট গুগল আমাকে রিটার্ন দেবে আমি সেটা সেট করে দিতে পারি, কিন্তু এর জন্য কিছু শর্ত আছে। সাপোজ এখানে যদি আমি দিই 100% রিটার্ন চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে দেখেন কিছু শর্ত দিয়েছে যে লাস্ট 30 ডেজে মিনিমাম 15 কনভার্সন এই ওয়েবসাইট থেকে হতে হবে। তো যেহেতু এটা যদি থাকে আমাদের, তাহলে আমরা এটা সেট করতে পারবো। যদি এটা না থাকে তো সেক্ষেত্রে আমরা এটা দিব না, এটা আনটিক করা থাকবে। নেক্সটে ক্লিক করব। পরে সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক যেভাবে আছে সেভাবেই রাখবো। এখান থেকে আমরা আমাদের লোকেশন সেট করব। সাপোজ এখান থেকে বাংলাদেশে আমি একটা রান করতে যাচ্ছি, লোকেশন সেট আপ করে রাখলাম। এরপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পরে এখানে মোড সেটিংসে ক্লিক করব। মোড সেটিংসে ক্লিক করে অ্যাড রোটেশন যেমন আছে এমনই থাকবে। এখান থেকে স্টার্ট অ্যান্ড ইন ডেটস, এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টার্গেট সেট করে দিব। সাপোজ আমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত একটা রান করতে যাচ্ছি। এখানে ডেটটা দিয়ে দিলাম। এরপর মোড সেটিং এ ক্লিক করব। মোড সেটিং এর যে শিডিউল, এটা অল ডে থাকবে। এরপরে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের যে ওয়েবসাইটটা এখানে অটোমেটিকলি চলে এসেছে এবং এর এগেইনস্টে কিছু গিফট আমাদের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। ফাইনাল ইউআরএল কোথায় আমাদেরকে নিয়ে যাবে সেটা দিচ্ছে। এখান থেকে আমরা চাইলে ডিসপ্লে পাথ অ্যাড করতে পারবো। এরপর এখান থেকে হেডলাইন অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে এইগুলো রাখবো না, আমরা জাস্ট দেখানোর জন্য করছি। এগুলো আপাতত এমনই থাক। আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো এগুলা কিওয়ার্ডগুলো আমরা আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো আমরা রিসার্চ করে সেগুলো আমরা এখানে দিব। এরপরে এখানে ফাইনাল ইউআরএলটা অবশ্যই আমাদের ওয়েবসাইটের যে মেন যে ওয়েবসাইটটা যেটার জন্য আমি একটা রান করতে যাচ্ছি, অবশ্যই এখানে সেটা থাকবে। তো এরপরে ডিসপ্লে পাথটা থাকবে। এখান থেকে এখানে কিছু আমরা হেডলাইন দিব। হেডলাইনগুলো আমরা এগুলো রাখতে চাইলে রাখতে পারি, অথবা আমাদের প্রয়োজন মতো আমাদের অ্যাডের সঙ্গে যেগুলো সামঞ্জস্য আছে সেগুলো থেকে আমরা 15টা পর্যন্ত হেডলাইন অ্যাড করতে পারবো। হেডলাইন অ্যাড করার পরে এখান থেকে আমরা ডিসক্রিপশন দিব। তো আমাদের মিনিমাম এখানে দেখেন অ্যাটলিস্ট 2 ডিসক্রিপশন আর রিকোয়ার্ড, মিনিমাম 2টা ডিসক্রিপশন দিতে হবে। তো আমি যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দিই জাস্ট দেখানোর জন্যে। তো এখানে 90 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। তো এটা দিলাম, ডিসক্রিপশন দিলাম। এরপরে এখান থেকে বিজনেস নেম অ্যান্ড লগোস, এটা আমাদেরকে যদি আমাদের ওয়েবসাইট যদি ভেরিফাই করা থাকে তাহলে এখান থেকে এটা আমরা অ্যাড করে নিতে পারবো। এরপর সাইট লিঙ্ক অ্যাড করতে পারবো। সাইট লিঙ্ক আমাদের যেগুলো আছে আমরা যদি চাই যে এইগুলাই আমরা দিব তো এইগুলো দিতে পারি, অথবা যদি নতুন করে ক্রিয়েট করতে চাই তো এখানে যে আমরা সাইট লিঙ্কগুলো ক্রিয়েট করে নিতে পারবো। সাইট লিঙ্কে ক্রিয়েট করলে এটা এইভাবে শো করবে। আমি একটা সাইট লিঙ্ক ক্রিয়েট করে দেখাই। সাপোজ আমাদের
আমরা একটা সাইট লিংক ক্রিয়েট করব মেন্স শুজ, এখানে তার ডেসক্রিপশন দিব ফ্রি, যদি ফ্রি ডেলিভারি থাকে, আই মিন আমাদের ইয়ার সাথে সামঞ্জস্য রেখে, আমাদের প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে যেভাবে এটা যায় সেটা দিব। প্রাইস, এরপরে এখানে একটা ফাইনাল ইউআরএল দিতে হবে, মেন্স বেস্ট শুজ, আমি সাপোজ এটা দিলাম। এখান থেকে মনে করেন এই টোটাল পেজটার লিঙ্কটাই আমি দিয়ে দিব। এখানে জাস্ট একটা আছে, আমি চাইলে এভাবে টোটাল এই যে পেজটা, সাপোজ এই পেজটা আমি টোটালটাই দিয়ে দিব। কপি করব, কপি করে এখানে আমরা ফাইনাল ইউআরএল লিঙ্কে দিয়ে দিব, দিয়ে এটাকে ক্রিয়েট করলে এখানে এই যে বেস্ট মেন্স বেস্ট শুজ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি চাই শুধু এটা অ্যাড করব তো এটাও করতে পারি, এর সঙ্গে আমার আরো আগে থেকে কিছু করা আছে সেগুলা আমি অ্যাড করতে পারি। তো এটা আমরা অন্তত 4টা সাইট লিঙ্ক অ্যাড করে দিব। সাইট লিঙ্ক অ্যাড করলে এগুলা এই যে এইভাবে পাশে শো হবে, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের ওই প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা কল আউট অ্যাড করব। কল আউট এখানে আমার প্রিভিয়াস কিছু আছে, অথবা আমি চাইলে নতুন করে ক্রিয়েট করতে পারবো নিউ কল আউট। নিউ কল আউটের জন্য আমার প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে আমি সেভাবে সিলেক্ট করব। তো সাপোজ আমি একটা করি, এটা কিভাবে শো করবে, এখানে ফুটার ব্র্যান্ডস বি লাইক, এটার পাশে বেস্ট শুজ ফর মেন এভাবে শো করবে। তো আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে সাপোজ আমি এখন এটা অ্যাড করলাম, আমি যদি এর সাথে আমার প্রিভিয়াস আরো কিছু করতে চাই, অ্যাড করতে চাই, তো সেগুলো সিলেক্ট করে এটা অ্যাপ্লাই করে দিতে হবে। তো অ্যাপ্লাই করার পরে এখান থেকে মোর অ্যাসেস টাইপে যাব। মোর অ্যাসেস টাইপ থেকে আমরা এখান থেকে আমাদের ফোন নম্বরটা অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে আমরা কল সিলেক্ট করব, এরপরে এখান থেকে আমরা নিউ কলে ক্লিক করব। নিউ কল, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। ফোন নম্বর দিয়ে দিলাম, এটা দিয়ে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে এটা অ্যাপ্লাই করে দিব। তো তাহলে আমাদের এইভাবে ওয়েবসাইটের নিচে এইভাবে শো করবে, এখান থেকে সরাসরি ওয়েবসাইটে কল দেওয়া যাবে। তো এরপরে এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। পরে এখান থেকে আমরা বাজেট সেট করব। সাপোজ আমাদের ডেইলি বাজেট সেলস এর জন্য মিনিমাম $50 দিলে রেজাল্ট ভালো আসে, তো সেখানে আমরা $50 সেট দিব। $50 সেট দিলে আমাদের উইকলি সেলস কেমন আসবে সেটা এখানে দেখাচ্ছে। এভারেজ কনভার্সন ভ্যালু, কস্ট পার্সেন্ট, উইকলি কস্ট, টোটাল এখানে সেট আপ করে দিচ্ছে, আমাদের শো করতেছে। আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে টোটাল অ্যাড ক্যাম্পেইনের মধ্যে, তাহলে সেটা এখানে এরকম শো করবে। তো আমাদের কোথাও কোনো প্রবলেম শো করতেছে না, আমাদের যেহেতু জাস্ট বিলিং ইনফরমেশনটা নেই, এই কারণে এইখানে রেড কালার শো করছে। আমরা যখন আমাদের বিলিং ইনফরমেশনগুলো থাকবে, আমরা ওই বায়ারের বিলিং ইনফরমেশন অ্যাড থাকা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডগুলো যেহেতু রান করব, তখন এগুলো শো করবে না। এখন জাস্ট পাবলিশ ক্যাম্পেইন করলে আর পেমেন্ট মেথড অ্যাড থাকলে আমাদের একটা রান হয়ে যাবে। তো এই ছিল আমাদের সেলস অ্যাডের আজকের ভিডিও। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।